পারছি না। আসলে এখন তো আর সেই যুগ নেই যে না মানাতে পারলেও দাঁত মুখ বুঝে মানিয়ে নিয়ে চলতে হবে। এখন যুগ আলাদা। পারছি না মানে পারছি না। তাছাড়া ও হয়তো আমার সঙ্গে সুখী নয়, ও তো এই কথা একবারও বলেনি বাবা। মেয়েরা মুখ ফুটে অনেক কিছুই বলতে পারে না মা। আমি সিদ্ধান্ত নিয়েছি অরূপের সঙ্গে ওর বিয়ে দেবো। তাছাড়া অরূপের বাড়ি এই তো পাশে, যখন তখনও আপনাদের সঙ্গে দেখা করতে আসতে পারবে, যখন তখন বাড়ি যেতে পারবে, কোনো ব্যাপার না। তাছাড়া অরূপের আর কে আছে? কেউ নেই, বাড়ি ফাঁকাই থাকে। বাবা মা দুইজনই মারা গেছে, সুতরাং কেউ বাধা দেওয়ারও কিচ্ছু নেই। অর্ঘ্য কারো কথা শোনেনি, বড়দি ছোটদি কারো কথা শোনেনি, নিজের সিদ্ধান্তে নিজেই অটল। এখন ধুমধাম করে বিয়ে ঠিক করছে। অরূপও বেশ দুলে গিয়েছে। সে মনিকে জানিয়েছে, তুই রাজি? আমি বুঝতে পারছি না, কি করবো বলতো। ও যেটা বলছে তুই সেটা করতে পারবি? আমি বুঝতে পারছি না অরূপ, আমি এরকম চাইনি, এমনটা হচ্ছে কেন? প্লিজ তুই কিছু একটা কর, প্লিজ। অরূপ চুপ করে কথা শুনেছিল মণিমালার। শাড়ি কেনা হয়ে গিয়েছে, অনেক টাকা বিল হয়েছে। এবার যাবে গয়নার দোকানে। মণি বলল, অনেক টাকা শাড়ি কিনে ফেলেছি, গয়নাটা আজ নয় থাক। না না, ওইটাও কিনেই নাও ম্যাচিং করে। তোমাকে সেই এবার সীতাহার কিনতে দিইনি, এবার সবটা দেব। তুমি কেন এরকম পাগলামো করছো বলো তো? যা আছে এতেই আমার দ্বিতীয় বিয়ে আবার হয়ে যাবে। বললেই তো হয় না, দিতে তো হবেই। প্রায় জোর করেই গয়নার দোকানে নিয়ে গিয়েছিল সে। ওদিকে শ্বেতা বাড়ি গিয়ে সবাইকে সবটা বলতে বাড়িতেও একটা বিরাট জটলা শুরু হয়েছে। মনির বাবা মা এবং অর্ঘ্যর বাবা মা একসাথে বসে কথাবার্তা বলছেন। আমাদেরকে না জানিয়ে ছেলেগুলো কি শুরু করেছে বলুন তো? দেখুন দিদি, আমার ব্যাপারটা নিয়ে প্রচণ্ড লজ্জা লাগছে। আমার ছেলেকে আমি এমন শিক্ষা দিলাম শেষ পর্যন্ত যে সে কিনা নিজের বউয়ের বিয়ে দিচ্ছে। আমারও মাথায় কিচ্ছু ঢুকছে না দিদি, কি করি আমিও বুঝতে পারছি না দিদি, কি যে করব, বললেন মনির মা। মেয়ে তো আমার কেঁদে কেটে একসা। অরূপ পর্যন্ত আমার বাড়িতে এসেছে, বলছে অর্ঘ্য পাগলামি শুরু করেছে। ও না হয় একটু আমাকে দেখতে গিয়েছিল, তার জন্য এত? সেটাই তো কথা। তা একমাত্র অবস্থা তো আপনার বড় মেয়েটাই। ছোট মেয়েটা এখনো ছোট, সে সংসারের কি বোঝে? এমন সময় অর্ঘ্য মণিকে নিয়ে বাড়ি ঢোকে। মণির চোখে জল টসটস করছে। অর্ঘ্য বলল, হয়ে গেছে, শপিং মোটামুটি কমপ্লিট। তাছাড়া ভেবে দেখলাম অরূপের বাড়িতে প্রণামী দেওয়ার মতো কেউই নেই, অতিথি সেরকম আসবে না। অরূপ বলেছে ওর কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে বিয়েটা সেরে ফেলবে। আর একবার ভেবে দেখ বাবা, নিজের পায়ে নিজে কুড়ুল মারিস না, এরপরে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবি না। দেখ বাবা, সিদ্ধান্ত যা নেওয়ার নিয়ে নিয়েছি, এরপরে আর ভাবান্তর করতে পারবো না আমি। সেই দিন রাতে মণি নিজের ব্যাগপত্র গোছাচ্ছে। আর দিন কতক পরে